করেছে এদের উচিত ক্ষমা চাওয়া। তুমি কি মনে করো ছাত্রলীগের ক্ষমা চাওয়ার কোনো কিছু আছে, বা তারা কি কোনো ভুল করেছে আত্মসমালোচনার দিক থেকে তোমাকে যদি বলা হয়? কারণ তুমি একসময় এখান থেকে পদত্যাগ করেছিলে, তুমি এই বিষয়টাকে কিভাবে দেখছো, যে এখন কি ছাত্রলীগের ক্ষমা চাওয়ার মতো কিছু আছে? আহ আমি যদি বলি আমার জায়গা থেকে, যে ক্ষমা নয়, ছাত্রলীগের দুঃখ প্রকাশ করা উচিত। আচ্ছা। দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে। যদি স্পেসিফিক আপনি বলেন যে জুলাই আগস্ট নিয়ে, আমার কনসার্ন হচ্ছে যে ছাত্রলীগ যদি চাইতো বা মানে অ্যাবসলিউটলি চিন্তা করতো সক্রিয়তা বজায় রেখে, যে ছাত্রলীগের প্রথম কাজ হচ্ছে ছাত্রের পাশে থাকা, শিক্ষার্থীর পাশে থাকা। সেখানে দীর্ঘদিন যাবত একটা আহ গণদাবির মতো ছিল এক কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার। সেটা 18 সালে এটা নিয়ে আন্দোলন হয়েছে। আন্দোলনের এক পর্যায়ে কিন্তু আপনার নেত্রী এটাকে একেবারে অ্যাবলিশ করে দিলেন। সেই পরে যখন আবার আদালতের মাধ্যমে সেই কোটা ফিরে আসার সংখ্যা তৈরি হলো, সেই জায়গাতে যখন আন্দোলনের প্রথম স্টেপটা হলো, মানে আমার কথা হচ্ছে যে আন্দোলন কখনোই কোনো শিং মাছ বা কই মাছ না, এটাকে জিয়ায় রাখতে হবে। আন্দোলন হলে এটা বঙ্গবন্ধুর যে আদর্শ যদি আমরা মেনে চলতাম, যে বঙ্গবন্ধু বলছে যদি কেউ ন্যায্য কথা বলে সে একজন হলেও তার কথা শোনা উচিত, দাবি মানা উচিত। তো ফ্রম দ্য ভেরি ইনস্ট্যান্স যেটা যেটা হয়তো ছাত্রলীগের উচিত ছিল প্রথম দিনই যখন আন্দোলন করছে পাশে গিয়ে সংহতি জানানো, জানিয়ে ওই যারা সমন্বয়ক বলেন অথবা যারা ছিল তখন আন্দোলনের শুরুতে, তাদেরকে নিয়ে কোর্টে চলে যাওয়া। যেহেতু আমরা কোর্টকে রেসপেক্ট করি, উচ্চ আদালত, সেখানে ওই 6 জন সমন্বয় যারা হয়েছে ওদেরকে নিয়ে ছাত্রলীগ যদি কোর্টে গিয়ে আপনার অ্যাটর্নি জেনারেলের কাছে গিয়ে বলতো যে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্রলীগ পক্ষভুক্ত হবে এবং ছাত্রলীগ পক্ষভুক্ত হয়ে সে আপনার সেই দায়িত্বটা নিত, তাহলে কি হতো? কোটা যে সংস্কার হতো, সারা বাংলাদেশ দেখতো বা জানতো যে ছাত্রলীগের তত্ত্বাবধানে, ছাত্রলীগের আইনি সহায়তায়, সাপোর্টে আন্দোলন এইটা সংস্কার হয়েছে। সারা বাংলা ছাত্রলীগ হিরো হতে পারত। এই সুযোগটা ছাত্রলীগ নষ্ট করেছে, আমি বলবো হেলায় হারিয়েছে। এই জায়গাটা যে বুঝতে না পারার যে অক্ষমতা বা বুঝতে না পারার যে অক্ষমতা, এটা কিন্তু আপনার একটা প্রিভিয়াস সেটেলড ইস্যু, এমন না নতুন ইস্যু। মেয়েরা কিন্তু বারবার বেলতলা যায় না। 18 সালে একবার গিয়েছে, সেখানে ছাত্রলীগের থেকে অনেক অনেক ধরনের অনেক ইস্যু হয়েছে, নাস্তানাবুদ হতে হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে গিয়ে মানে ডাইলেমায় ভুগতে হয়েছে। ছাত্রলীগের অনেকেই শিক্ষা আন্দোলনে শরীক হয়েছিল। ইনফ্যাক্ট ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি শয়ন এবং সৈকত, তারাও কিন্তু 18 কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সাপোর্ট দিয়েছিল। তারা একদম অগ্রণী ভূমিকা পালন করেছে, আমার মনে আছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমার কথা এইটাই, ছাত্রলীগের অবশ্যই দুঃখ প্রকাশ করার জায়গা আছে যে তারা যদি শুরুতেই বিভিন্ন সলভ করতো, তাহলে আজকে কোটা আন্দোলনের এই টিকটিকি কুমির হতো না। সেই কুমির হয়ে সেই কুমির আমাদের সবাইকে খেয়ে ফেলতো না।